রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর সবথেকে বড় কথা এটা বলো তো, তোমরা শীতে কেমন আছো? আমার তো শীতে অবস্থা খুব খারাপ, মানে এই সকাল আর রাতটুকু যে কী কষ্ট হচ্ছে। বেলার দিকে আবার যেদিনকে রোদ উঠছে সেদিনকে তো ভালো লাগছে, বাট যেদিনকে রোদ উঠছে না এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। তো এই ভিডিওটা দেখছে হচ্ছে গত রবিবারের, তো সেদিনকেও তো সকালবেলা এই দেখো এত কাঁচা বেরিয়েছে। মানে কৌশিক এই ওয়াশিং মেশিনের ভেতরটাকে না, ও ওটাকে ঠিক ট্রলি ব্যাগ মনে করে। ওর যখন যা মনে হয় এগুলো কাচতে হবে, সে সেগুলো বাইরে রাখবে না, কিচ্ছু করবে না, ও নিয়ে গিয়ে একদম ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবে। তো যার জন্যে না যখন আর কি কাচতে হয় আমাকে একটু দেখে দেখেই কাচতে হয়। অনেক সময় তো জামা কাপড় যেন ভাঁজ করা অবস্থাতেও ঢুকিয়ে দেয়। তো ওয়াশিং মেশিন তো কাচতে পারে, ভাঁজ তো আর খুলতে পারে না, ওইভাবেই কাচা হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত জামা কাপড় একবার করে বার করে তারপরে এই যে আবার ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখি সার্ফের কোটোটাও খালি হয়ে গেছিলো, তো সেটাকেও আবার ফিল করে নিলাম যাতে পরের বার যখন ব্যবহার করব একটু সুবিধা হয়। আর এই যে সকালবেলা জানলাগুলো খুলছি, বাইরে কিন্তু এতটুকু রোদ নেই, আর মানে সেরকম কুয়াশা, খানিকটা দূরের মানুষজন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ওই দিকের জানলাগুলো সমস্ত খুলেছি, ঘরেরগুলো এখন খুলবো না, আগে সমস্ত কাজ টাজ সারি, তারপর বলতে পারো অবস্থা বুঝে ব্যবস্থা। আর প্রত্যেক দিন সকালে এই ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করা আমার কাছে যে কী চাপে এটা জানো তো, এত ভারী, মানে এটাকে ভাঁজ করতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো যার জন্যে আর এটাকে ভাঁজ করে ওইভাবে ওরকম অতটা উঁচু করে আর খাটের ওপর রাখি না। যেভাবে দেখো না আমি প্রত্যেক দিন পেতে রাখি, তো সেইভাবেই রাখি। এতে মানে দেখতেও সুন্দর লাগে, আবার মানে জায়গাটাও একটুখানি কম লাগে। আর এই যে সবসময় দেখো না আমি চারিদিকটা গুছিয়ে একদম টিপটপ রাখি, এটা কিন্তু আমার কাছে একটা অভ্যেসের মতো। কিন্তু কি হয় বলো তো, যতই গুছিয়ে রাখি দিনের শেষে কিন্তু সেই আগোছালোই হয়ে যায়। যদিও বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চা নেই, তাতেও মানে আমরাই যে হারে আগোছালো করি, এদিককার মানে একটা নিতে গেলাম, হয়তো সেটা ভালো লাগলো না, সেটা রেখে আবার আর একটা নিলাম, কিন্তু তখন সেটাকে আর সেই মুহূর্তে গোছানো হয় না। তো যার জন্য বলতে পারো যতই সকালবেলা একদম টিপটপ করে রাখি, আবার রাতের মধ্যে সব অনেকটাই এলোমেলো হয়ে যায়। তাই প্রত্যেক দিন আমি এরকম কম বেশি করে একটু গুছিয়ে রাখি, যাতে যখনই আমি এরকম গোছাতে শুরু করি না, আমার সময় একটুখানি আর কি কম লাগে। না হলে তো যদি চারিদিক আগোছালো থাকে অনেক সময় লেগে যাবে। আর এই দেখো এদিকে মোটামুটি একটুখানি কাজ গুছিয়ে নিয়ে এবার জানলাটা খুলেছি। দেখো বাইরেটা এখনও পুরো ধোঁয়া হয়ে রয়েছে। আজকে এত কুয়াশা ছিল না, সারাদিন রোদের দেখা পাওয়া যায়নি, আর তেমনি শীত করছিল। কিন্তু শীত বলে তো আর বসে থাকলে হবে না, কাজ আছে অনেক। যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি ঝাড়া হাতটা হবে, একটুখানি বসতে পারবো। আর নতুন বছরে জানো তো আমি একটা নিজের কাছে একটা বলতে পারো জেদই রেখেছি, যে অন্যের কাছে আর ভালো হওয়ার আমি চেষ্টা করব না। অনেক ভালো হওয়ার চেষ্টা করেছি, আলটিমেটলি ভালো করতে গিয়েও আমি সেই খারাপই হয়ে যাই। তো এইবার নতুন বছরে বলতে পারো এটা আমি একদম আমার গোল সেট করে নিয়েছি। আমার যেটা ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে আমি সেভাবে করব। ওই কারোর মন রাখার জন্য জোর করে আর কোনো কিছু করব না। এই রকম জোর করে করে কাজ করতে করতে না এক প্রকার হাঁপিয়েই গেছি, কিন্তু দিনের শেষে সেই আমিই খারাপ হয়েছি, আমি এই আমি সেই। ওই জন্যে নতুন বছরে আমি এটা সেট করে নিয়েছি যে অন্যের কাছে আর আমি ভালো হওয়ার চেষ্টা করব না। তো তোমরা নতুন বছরে কে কী গোল সেট করেছো অবশ্যই জানিও তো, তাহলে দেখতে পারি তোমাদের মতো যদি অন্য কোনো গোল আমারও পছন্দ হয়ে যায়। তো এদিকে ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই যে গতকালের কিছু ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, তো আমার যেটুকু খাওয়ার আমি খেয়ে নিয়েছি, আর বাদ বাকিটা কৌশিকে রেখে দিয়েছি। দিয়ে একটুখানি মাছগুলোর সাথে দেখা সাক্ষাৎ করছিলাম। কি বলো তো, ওদেরকে না খুব দেখতেই মানে দেখে রাখতে হচ্ছে, যা ঠান্ডা পড়েছে না মাছগুলো না মরে যায়। আমি তো সবসময় আতঙ্কে আছি, এই বুঝি আমার মাছগুলো মরে গেল, কারণ ওই অ্যাকোরিয়ামের জলটা যা ঠান্ডা হয়ে যাচ্ছে না, মানে নিজে হাত দিলে নিজেই শর্ট খাচ্ছে, এরকম অবস্থা, এত জল ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যতক্ষণ রোদ থাকছে ততক্ষণ তো সবই ভালো, কিন্তু রোদ চলে গেলেই যে কোথার থেকে এত ঠান্ডা চলে আসছে। আর এই বছর তো ঠান্ডা ঈদে মানে লাস্ট কবে এরকম ঠান্ডা পড়েছে আমার সত্যি কথা মনে নেই, এত ঠান্ডা পড়েছে। তো যার জন্যে বলতে পারো ওই মাছগুলোকে নিয়ে একটুখানি চিন্তাতেই যাচ্ছি, কখন দেখবো মাছ কটা মরে গেছে। তো ওইদিকে মেশিনে যা কাছাকাছি ছিল সেগুলো তো হয়ে গেছে, কিন্তু এই হাতে দুটো তিনটে ছিল সেগুলোকেই এখন কেচে নিচ্ছি। আর যে সোয়েট শার্টটা দেখলে না, ওটা জানো তো এইভাবে কাচতে লাগতো না, কিন্তু সেই পিকনিকে গেছিলাম, কি করে আমি জানি না আর কি, আমার দেখছি কাঁধের কাছে না কিসের একটা ঝোল টোল পড়ে যাওয়ার দাগ হয়েছে। তো সেই জন্য একটুখানি সার্ফে দিয়ে একটু ভালো করে ঘষে নিয়েছি। আমি তো ভয় পাচ্ছিলাম যে লাইট কালার উঠবে তো দাগগুলো,
হলো। তারপরে দেখলাম জানো তো খুব ভালোভাবে উঠে গেছে আর কি। যখন ভেজা ছিল তখনও অতটা বুঝতে পারিনি, পরে যখন শুকিয়ে গেছে তখন দেখলাম একদম দাগ নেই। কী বলো তো, দেখবে নতুন জামা কাপড় যদি একটুতেই দাগ দোগ লেগে না খারাপ হয়ে যায়, খুব মনটা খারাপ লাগে। আর ওটা তো মাত্র একবার পরেছি, এখনও সেইভাবে পড়াও হয়নি, তো যার জন্য না খুব মনটা খারাপ ছিল যে দাগগুলো উঠবে। তো তারপরে দেখলাম দাগ কিন্তু সমস্তই উঠে গেছে। তো চলো, এইদিকে জামা কাপড় সব নেওয়া হয়ে গেছে এবং টান টান ছাতে যাই, যদিও রোদ নেই তাহলেও হাওয়া আছে, হাওয়ায় হাওয়ায় যতটা শুকোই সেটাই আর কি। আর এই তো ছাতে চলে এসেছি, আর ছাতের অবস্থা দেখো, এখন প্রায় 10টা মতো বাজতে যাবে, রোদ তো নেই, দেখে মনে হচ্ছে না এখন সকাল 6টা বাজে, এমন কুয়াশা হয়ে রয়েছে। আর চলো এবার তোমাদের সাথে কমেন্ট শেয়ার করি, তবে সবার আগে একটা খুব সুন্দর তোমাদের সাথে কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পায়েল দিদিভাই গত ভিডিওতে করেছিল, আমি নিউজটা পেয়ে এত খুশি, তো তোমাদের সবার সাথে শেয়ার না করলে হয় বলো তো। তো আমার গত ভিডিওতে পায়েল দিদিভাই লিখেছো যে হ্যাপি বার্থডে বনু, বনু আরও একটা গুড নিউজ দেওয়ার আছে তোমায়, আমি না আবার মা হতে চলেছি। বিশ্বাস করো দিদিভাই, তোমার এই কমেন্টটা পেয়ে আমি এত খুশি হয়েছি, তবে তুমি যখন করেছো তখন আমি দেখিনি, আমি একদিন মতো পরে দেখতে পেয়েছি। আমার তো ইচ্ছা করছিল তুমি সামনে থাকলে তোমাকে গিয়ে একটা বড় করে হাক করতাম, আমি এত খুশি হয়েছি। তো সবাই দিদিকে একটুখানি কংগ্রেচুলেশনস জানিও, তাই দিদিরও ভালো লাগবে খুব। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো জামা কাপড়ই মেলা হয়ে গেছে, আর এই অল্প কিছুটাই বাকি আছে। এই দড়িটা তো পুরো ভর্তি হয়ে গেছে। এখন এই দিকের যে রডটা দেখতে পাচ্ছি, এখানে শুধু কৌশিকের প্যান্টগুলো দেবো, কারণ প্যান্টগুলো তো কাচার পরে ভারী হয়ে যায়, ওই জন্য সমস্তগুলো এই রডের দিকেই দিই। তো এই জাস্ট সমস্ত জামা কাপড় মেলা হলো। আজকের ওয়েদার তো সেরা ওয়েদার, অন্যদিন তাও এখন 10টা বাজে, অন্যদিন তাও এই সময় রোদ উঠে যায়, আজকে রোদ আদৌ উঠবে কিনা জানি না। দেখছো তো ওয়েদার কি বাজে হয়ে রয়েছে। তো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, ওই দেখো ওই কর্নার থেকে শুরু করে এই যে ঘুরছে, এত অবধি জামা কাপড় চলে গেছে, আর একটাও ক্লিপ নেই, জায়গা খানিকটা বেঁচে আছে, ক্লিপ একটাও নেই। প্রচণ্ড আজকে ঠান্ডা লাগছে, ভেবেছিলাম আমি শ্যাম্পু করব, কিন্তু এখন মনে হচ্ছে যে শ্যাম্পু করার দুঃসাহসটা দেখাবো কি না। স্লাইট একটু ঠান্ডা লাগাটা কমেছে, এই যে কানে যার জন্য আর কি টুপি মাফলার আর কি টুপিটা পরেই জামা কাপড় মেলছি। দেখেছো কী পরিমাণে মিলের কালি আসছে, দেখো ওই জন্যই হচ্ছে শীতকালে আমাদের ঘরের, তারপরে স্পেশালি গাছগুলোতে আমার এত কালি হচ্ছে, দেখো পুরো ধোঁয়া আর ধোঁয়া। তো গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এখন আর অতটা ভালো বোঝা যাচ্ছে না, এইদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ছাদে যতই ঠান্ডা থাক যাই থাক, আমার ছাদে আসার নেশা আমি ছাড়তে পারছি না। তো এখন নিচে যাব, গিয়ে আগে ব্রেকফাস্ট বানাবো, কারণ কৌশিক একটা খুব গুরুত্বপূর্ণ কাজে যাবে, আর সেই গুরুত্বপূর্ণ কাজটা তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি, তো এই মাসের শেষের দিকেই হওয়ার কথা আছে। এখন যতক্ষণ না হচ্ছে বলা তো যাচ্ছে না, তো হলে তো অবশ্যই শেয়ার করবো, কতদিন বাদে একটা স্বপ্ন পূরণ হবে। তো কৌশিক আগে যাক, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আসুক, দিয়ে দেখি কবে সব কিছু হয়, তবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ছাদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, নিচে যাই। আর এইদিকে দেখো আমি তো ওপরে কাজ করছিলাম, কৌশিক অনেকবারইও যাওয়া আসা করে, আমি অতটা খেয়াল করিনি, ও দেখছি কখন দেখো এত বাজার নিয়ে চলে এসেছে। আর আজকে ওকে বলেছিলাম একটা ব্রকলিও নিয়ে আসতে, ফুলকপি না আর একঘেয়ে খেতে ভালো লাগছে না, একটুখানি টেস্টটাও বদলানোর দরকার। তো ওকে বলেছিলাম ফুলকপিটা নেবে একটু ছোটো দেখে, সাথে একটাখানা কি ব্রকলি নিয়ে আসতে, তো সেই মতো ব্রকলিও নিয়ে এসছে। আর এখানে মোটামুটি অনেক সবজি এনেছে, তবে জানো তো আজকে যে টমেটোগুলো এনেছিল একদম ভালো না, একটা তো গোটা টমেটো পুরোই ফেলে দিতে হয়েছে, ভেতরটা পুরো খারাপ ছিল। আর এখানে এই যে বাপির জন্য পেয়ারা এনেছিল। তো চলো, সবজিপাতি তো অনেক এনেছে, এবার সারা সপ্তাহে এবার আমাকে বুঝে শুনে চালাতে হবে, তো সেই জন্য সমস্ত সবজিগুলোকে একদম গোছ করে, যাতে যেটা যেখানে রাখলে আর কি ভালো থাকবে, তো সেইভাবেই সমস্ত সবজি এখানে গুছিয়ে নেব। আর যা শাক এনেছে, তো সেই শাকগুলো সমস্ত না প্যাকেটে মুড়িয়ে তারপরেই ভেতরে রেখেছি। আর যেগুলো ধরো একটুখানি এই কন্টেনারের মধ্যে চলে আসবে, তো সেগুলো কন্টেনারের মধ্যে সমস্ত রেখে দেবো, দিয়ে এইভাবেই ফ্রিজে রেখে দিই। কিছু কিছু সবজি যেন আমার এক সপ্তাহের ওপর চলে যায়, সেটা শুধু এই শীতকাল বলে না, গরমকালেও কিন্তু চলে যেত, আমার কোনো অসুবিধা হতো না। আর এদিকে দেখো কয়েকটা সিম পেয়েছি, তো একদম ডাল ধরে, তো বেশ লাগছিল সিমটা দেখে। তো ওইদিকে বাজার গোছাতে মনে হলো আজকে তো আর কি ব্রেকফাস্টে চাউমিন বানাবো, কারণ পাস্তা সত্যি বলতে আমার কাছে শেষ হয়ে গেছে, সামান্য একটুখানি ছিল, সেটাই চাউমিনের সাথে মিক্স করে দিয়েছি। তো কৌশিককে বলেছি আবার একটা পাস্তা এনে দিতে, এই শীতে না আমার জানো তো ওই চাউমিনের থেকে পাস্তাটাই খেতে বেশি ভালো লাগছে, কিন্তু আজকে আর নেই, কিছু করার নেই, ওই জন্য আজকে চাউমিনের সাথে একটুখানি হলেও পাস্তা দিয়েছি, কারণ পাস্তাগুলো বেছে বেছে আমিই খাবো, আমার পাস্তা খেতে দারুণ লাগে।
তো এইখানে দেখো সমস্ত সবজি কিন্তু আমার ঢোকানো হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কলি, এদেরকে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, তো ওদেরকে এমনি আর কি বাইরের দিকেই রেখে দিলাম, কারণ আবার কেটে রাখলে কেমন হয়ে যাবে না কি হবে কিছুই জানা নেই, তো সেই জন্য ওইভাবেই রেখে দিয়েছি। আর আজকে চিকেনটা না একদম যেন ঝাল ঝাল করে রান্না করব। ওই ঠান্ডা লাগা মুখ তো আমার, মানে তারপরে ধরো শুক্রবার নিরামিষ, শনিবার নিরামিষ খেয়েছি, মুখটা একেবারে পানসে হয়ে রয়েছে, মনে হচ্ছে কিছু একটা ঝাল ঝাল খাই। তো সেই জন্য ভেবেছি আজকে আর কি চিকেনটা পুরো সেই বলে না চিকেনের লাল লাল ঝোল, তো আজকে সেই রকমই করব। তবে তার আগে এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, বললাম না কৌশিক আর বাপি বেরোবে, তো সেই জন্য দেখো নিচে এসে একদম ঝটাপট তাড়াতাড়ি রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। ওরা আগে খেয়ে বেরিয়ে যাক, তারপর ধীরে সুস্থে আবার সব রান্নাগুলো এক এক করে ফেলবো। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, ববিত্রা রুদ্র আন্টি, অন্বেষা ভট্টাচার্য দিদিভাই, রাখি পাল দিদিভাই, দীপর্ণা, ববি সাহা আইডি থেকে দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছে কুহু সানশাইন থেকে দিদিভাই, মুস্কান আইডি থেকে মুস্কান, তৃষ্ণা পাত্র দিদিভাই, সুপ্রিয়া ঘোষ আইডি থেকে দিদিভাই, লোপামুদ্রা দি, শ্রেয়া পাল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, প্রীতি সাহা আইডি থেকে দিদিভাই, রিনা হালদার দিদিভাই, সিম্পল লাইফস্টাইল উইথ দিয়া আইডি থেকে দিদিভাই, বেবি তানিশা আইডি থেকে একজন দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত এত উইশ করেছো, আমি যে কী খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কৌশিক আর বাপি বেরিয়ে গেল, আমি এদিকে কাকিমার সাথে না একটুখানি গল্প করছিলাম, কিন্তু যা হাওয়া দিচ্ছে দুজনার ঘরে চলে গেছি। আর এইদিকে ঘরে এসে দেখো এখানে সর্ষে পোস্ত, আর মানে দু রকমের সর্ষে নিয়েছি, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা, তো এইটারই একটা পেস্ট বানিয়ে এই দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে শিমগুলো ভাজছিলাম, মানে ভাজা হয়ে গেছে, তার মধ্যে ওই পেস্টটা ঢেলে দিয়েছি, দিয়ে একটুখানি কি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে সর্ষেটা একদম শুকনো শুকনো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়েই এত তাড়াতাড়ি রান্না করে ফেলেছি শিমের ঝাল। এটা মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সত্যি বলতে জানো তো খেতে গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবেই। দেখো যেরকম দেখতে হয়েছে মনে হচ্ছে না সাইডে যদি একটুখানি গরম ভাত পাওয়া যেত একদম জমিয়ে খাওয়া যেত, ঠিক এই রকমই খেতে হয়েছিল। দিয়ে এইবার এই যে এখানে এখন চিকেনটা বসিয়ে নেব। আজকে জানো তো রান্না করতেও ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছিল, আর সকাল থেকে তো জল ঘাটা চলছেই, হাত একদম মানে হাতে আর কোনো সার পাচ্ছি না, হাত থেকে জিনিসপত্র সব ফসকে যাচ্ছে। তো ওখানে মশলাটা কষতে দিয়ে শুনলাম যে অভি বেরিয়েছে, তো ঘরে একটা ক্যাডবেরি ছিল, ওই কৌশিক যেটা আমাকে বার্থডেতে এনে দিয়েছিল, তো সেটা ছিল। তো এইরকম না টুকটাক যখনই বাড়িতে ক্যাডবেরি থাকে সেগুলো সব হয় দুষ্টু পায়, নাহলে দুষ্টুর ভাই পায়, তো ওই জন্য ওকে দিয়ে দিলাম। দিয়ে আবার এই যে এদিকে এসে আবার রান্নাটা শুরু করে দিয়েছে, ততক্ষণে দেখো মশলাটা খুব ভালোভাবে কষেও গেছে। এবার শুধু এই মশলার সাথে আর কি এখানে মশলা বলতে পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এইসবই আছে, এখনও জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেসব কিচ্ছু দেইনি, ওগুলো পরে দেবো। মানে আগে ওই পেঁয়াজ রসুন দিয়ে মাংসটা পুরো কষিয়ে নিয়েছি, তারপরেই আবার ওই জিরের গুঁড়ো, টমেটো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইবার চলো ঢাকা দিয়ে এটা এর মতো হোক। আর সেই ফাঁকে এদিকে দেখো সমস্ত মাছও ধুয়ে নিয়েছি, তো আজকে মাছ ধুতে একটুখানি দেরি হয়ে গেছে। তো মাছের মধ্যে এনেছিল হচ্ছে আজকে চুনো মাছ, তার সাথে ছিল কাটা মাছ, আর দেখো একটা মাথাকে হাফ করে দিয়েছে আর একটা মাথাকে আর হাফ করে দেয়নি। আর এরকম না বড় মাথা ভাজতে গেলে কড়াইতে অনেকটা তেল দিতে হয়, আমার একটু অসুবিধাই হয়, কারণ আমি তো দেখো একদমই অল্প তেলে রান্না করি, তখন ওই তেলটা আবার বাটিতে তুলে রাখতে হয়, সেটা তুলে একটু একটু করে আবার অন্যান্য তরকারিতে দেওয়া খুব ঝামেলা লাগে। তো যাই হোক কিছু করার নেই, আর আমি অত বড় মাথা আমি কী দিয়েই বা হাফ করব, তো ওইভাবেই একটা দিন চালিয়ে দিতে হবে। তো এইদিকে দেখো যে আজকে তো কোনো মাছই রান্না করব না, সব মাছই ফ্রিজে যাবে, তো সেই জন্য সমস্ত মাছগুলোতে ভালো করে একদম নুন মাখিয়ে রেখেছি। আর জানো তো এই নুন মাখানোটা তো আগে আমি করতাম না, তবে কেউ যেন একজন আমাকে বলেছিল যে নুন মাখিয়ে রাখলে আরও ভালো থাকে। হ্যাঁ গো, তুমি যেই হও না কেন এই টিপসটা আমাকে দিয়েছিলে, আমার কিন্তু খুব কাজে লেগেছে। মাছের টেস্ট জানো তো বেশ একটু অন্য রকম থাকে, মানে ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো মাছগুলো আর কি ভোলা মাছটা তো এই কন্টেনারে রেখেছিলাম, তার মধ্যে ধরছিল না, তো সেই জন্য আবার কন্টেনারটাকে চেঞ্জ করে দিয়েছি। তো সমস্ত মাছই গোছানো হয়ে গেছে, এখন শুধু এই কাটা মাছটাকে তুললেই হয়ে যাবে। মানে রবিবারে না এত এক্সট্রা কাজ থাকে, এইগুলো করতে করতেই না অনেক সময় লেগে যায়। তোমরা তো দেখো তখন তো একটুখানি ধরো ভিডিওর স্পিডটা একটু বাড়ানো থাকে, নাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তো এই সব করা থাকে। কিন্তু এগুলো কিন্তু করতে গিয়ে মানে সকাল থেকে কখন দুপুর হয়ে যায় টের পাওয়া যায় না।
তো এদিকে মাছগুলোকে সব একদম সেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, সাথে একটুখানি নুন অ্যাড করে দিয়েছি। এর মধ্যে লেবুর রসও দেওয়া যায়, দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু আমার ঠান্ডা লাগা তো সেই জন্য লেবুর রসটা স্কিপ করে গেছি। ওটা দিয়ে আর কি ধনেপাতা বাটা বানিয়েছি, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আজকের রান্নাগুলো সিম্পল, অথচ প্রত্যেকটা খাবার খেতে এত সুন্দর হয়েছিল। তো এখানে আমার চিকেনের লাল লাল ঝোলও একদম রেডি। তো চলো এবার বাটির মধ্যে নামিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দেয়, আর কি ফ্রেশ ধনেপাতা, তো খুব সুন্দর গন্ধ ওঠে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে তৃপ্তি ঘোষ দিদিভাই, সুমনা বিশ্বাস দিদিভাই, স্বপ্ন আইডি থেকে একজন দিদিভাই, রেখা মুখার্জি দিদিভাই, জৈত্রা মিত্র দিদিভাই, মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই, তিথি সরকার আইডি থেকে বনু, আর কমেন্ট করেছে হচ্ছে দীপ্তিমা সরকার আইডি থেকে দিদিভাই, অন্বেষা ভট্টাচার্য দিদিভাই, মানুষ মেলোডি থেকে বনু কমেন্ট করেছো, আর কমেন্ট করেছে শম্পা দেবনাথ দিদিভাই, শতাব্দী সরকার দিদিভাই, পিয়া, পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, দেবনন্দা হাজরাদি, জয়ী রিধি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে জিনিয়া। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর তোমাদেরকে সকালে বললাম না, ভাবছিলাম শ্যাম্পু করব কি করব না, কিন্তু চুলের অবস্থা খুব খারাপ ছিল, মাথা পুরো চুলকাচ্ছিল, এত ময়লা হয়ে গেছিলো। তো কোনো রকমে ওই মাথা ঝুলিয়ে আর কি নিচের দিকে ঝুলিয়ে দিয়ে শ্যাম্পু করে সবার আগে ঘরে এসে চুলটাকে শুকিয়েছি। এই ড্রায়ারটা শীতকালে যে আমার কী কাজে লাগে না, মানে ওটা ছাড়া আমি শ্যাম্পু করতেই পারি না, এরকম অবস্থা। তো তারপর এই দেখো এদিকে আমার স্নান সেরে আজকে সবই আর কি গাছের ফুল, তো গাছ থেকে অল্প করে ফুল তুলে এনে ঠাকুরের ওখানে পুজো দিয়ে দিয়েছি। আর ইদানিং করে জানো তো আমাদের এখানে গাঁদা ফুলের এত দাম বেড়ে গেছে, মানে 10 টাকাতে গুনে গুনে না 10টা ফুলও দিচ্ছে না, ওই 4-5টা ফুল দিলেই 10 টাকা হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখন গাছ থেকেই অল্প অল্প করে ফুল ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেক দিন পুজো দিচ্ছি। তো এদিকে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো রবিবার, দুপুরবেলা তো একটুখানি অন্যরকম কিছু হবেই, তো সেই জন্য একটুখানি আচার নিয়েছিলাম। আর এখানে টিভিতে কৌশিক এই যে কপিল শর্মার শো দেখছিল, আমার জানো তো একদম ভালো লাগে না। আমি দেখেছি এটা অনেকেরই প্রিয়, কিন্তু বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না। এরপর ওই বিকেলের দিকে কৌশিক একটুখানি বাজারে গেছিলো, আর এর মধ্যেখানে আমার সন্ধে দেওয়া কমপ্লিট, কারণ এক জায়গায় বেরোনোর আছে। তো সেই জন্যই আর কি আমি সন্ধে দিতে বসেছি, আর ও মানে তার আগেই বেরিয়ে গেছিলো বাজারে। তো অনেক কিছু মুদিখানার জিনিসপত্র আনার ছিল, তো সেগুলো নিয়ে এসছে। আর এই যে চিড়ে ভাজাটা দেখলে না, মশলা চিড়ে, এটা আবার কৌশিককে দিয়ে ফেরত পাঠিয়েছি, কারণ এতখানি চিড়ে যদি ও একা খায় না, ওর পেটের আর দেখতে হবে না, পেটের 13টা বেজে যাবে। তো সেই জন্য ওটাকে আবার ফেরত দেওয়া করিয়েছি। আর ওই যে বাজারে গেছিলাম, মানে মা তখন আবার ওকে দিয়ে পাঠিয়েছে হচ্ছে কৌশিকের জন্য মালপোয়া, আর আমার জন্য সেদ্ধ পুলি। এই সেদ্ধ পুলি যে খেতে আমার কি ভীষণ ভালো লাগে, মানে আমার গুঁড়ো লাগে না, আমি এমনি এমনিই খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে। আর এদিকে শীতের সন্ধেবেলা কৌশিককে আজকে আর চা করে দেয়নি, একটু কফি বানিয়ে দিয়েছিলাম। তো চলো এবার রেডি হয়ে নিই। ইভিনিং সকলকে। তো এখন আর পুরোপুরি ইভিনিং নেই, এখন 7:45 মতো বাজে, যাচ্ছি হচ্ছে মেলায়। আমাদের এখানে একটা নতুন মেলা স্টার্ট হয়েছে। ওই যে কৌশিক আসতেই চাইছে না, আমাকে উল্টে তাড়া মারছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কারণ মেলায় একটু বেশিক্ষণ থাকার ইচ্ছা আছে। আজকে নচিকেতা আসবে গান গাওয়ার জন্যে, তো যদি আমাদের টাইমের মধ্যে হয়ে যায় তাহলে যাবো, নাহলে ওই একটু মেলাটা ঘুরেই চলে আসবো। আর আজকে এই দেখো মা যে সোয়েটারটা দিয়েছিল, সেই সোয়েটারটাই আজকে পরেছি। কালারটা আমাকে কেমন মানিয়েছে জানিও তো। তো চলো এখন বেরো। এই যে বেরিয়ে পড়েছি, আমি কাশছি, তা সত্ত্বেও আমি বেরোচ্ছি। আমি এখন ফাঁকা মাঠের মধ্যে গিয়েই বসবো, মানে ওপরে ত্রিপল থাকবে কিন্তু চারপাশটা পুরো ফাঁকা, যার জন্যে এই গলায় না এই টুপিটার সাথে একটা সেটে একটা কি মাফলার মতো আছে, মাফলার না আর একটা টুপি মতো, তো সেইটাকেও পরিনি, না পরে এই মাফলারটা নিয়েছি। ওই যে কৌশিক আসছে, এখন এখানে একদম অন্ধকার, ওই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন আমাদের এখানে যে মেলাটা চলছে না, এই মেলাটার নাম হচ্ছে বিবেক উৎসব। আমাদের বাড়ির থেকে হাঁটা পথে ধরো ওই 5 মিনিট, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে মেলার আর কি প্রথম যেটা এন্ট্রি গেট। তো সেটা দিয়ে ঢোকার পরে এইবার দেখলাম একটা অন্য রকমের সাজানো, সেটা হচ্ছে ওই মানে অ্যাকোরিয়াম যে ব্যাপারটা থাকে না, মানে এখানে আলাদা করে আর্টিফিশিয়ালভাবে অ্যাকোরিয়াম তৈরি করা। তো এইরকমভাবে কোনো মেলা বা কোনো পুজোয় কিন্তু এখনও আমি দেখিনি, এইবার ফার্স্ট দেখলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো ওই জায়গাটা দিয়ে বেরিয়ে আসার পর এখানে একটা আসল মাছও ছিল, তবে মাছটার কি নাম আমার জানা নেই। আর জানো তো বিবেক উৎসবে আমাদের এইখানের মাঠটা কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে। তো ঢুকতেই তো একটা গেট দেখলে, এটা হচ্ছে তার পরের গেট। আর সেই গেটটা ক্রস করে আরও একটা গেট আছে, দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি। সেই গেটটা ক্রস করার পর তারপরেই কিন্তু এই দেখো এই জায়গাটাতেই আর কি ফাংশন হবে। এখন প্রায় মনে হয় 1 সপ্তাহ 10 দিন ধরে হবে। তো প্রত্যেক দিন তো আসা সম্ভব না, কার সাথেই বা আসবো।
তো আজকে রবিবার, আজকেই আর কি ফার্স্ট ডে ছিল, তো আজকেই চলে এসেছি একটু মেলাটা দেখার জন্য। তো এইটা হচ্ছে 3rd গেট, আর এই গেটটা ক্রস করলে ওই যে যেখানে আর কি ফাংশনটা হচ্ছে। আর আজকে এখানে নচিকেতা আসার কথা আছে, তো সেই জন্য একটুখানি এসেও ছিলাম কারণ আমার ওনার গান খুব ভালো লাগে। তো দেখো চারপাশটা বেশ সুন্দর করে সাজানো ছিল, আর এখানে না লাইভ আর্ট কম্পিটিশান হচ্ছিল, তো সেখানে সবাই এত সুন্দর সুন্দর এঁকেছে। আর দেখো এই পেঁচাটা করা রয়েছে ওই পুরনো দিনের যে 20 পয়সাগুলো হয় না, সেটার ওপরেই কালার করে। আমার কিন্তু জিনিসটা বেশ লেগেছে পেঁচাটা। আর টুকটাক যারা আর কি অন্য যারা আর কি এঁকেছে, তো সবার আঁকাই খুব সুন্দর হয়েছে। আমি মাঝে মধ্যে যেন তো মনে হয় যদি একটুখানি এরকম আঁকতে পারতাম। তো কী আর করা যাবে, এক জীবনে তো আর সব কিছু সম্ভব হয় না। তো এদিকে যেহেতু আজকে মেলার প্রথম দিন ছিল না, তো সেইভাবে সমস্ত দোকান এখনও সাজিয়ে গুছিয়ে বসেনি, ওই মোটামুটি ছিল, তো সেগুলো একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। তো চলো এবার কিছু গান শুনে নাও। গেছিলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কি রাতের আমাকে কিছু করতে হয় না, ঠিক আছে বাবা, হঠাৎ করে না চোখে পড়ছে এটা নেই। তো আজকে রাতে আর আমাকে কিছু করতে হয়নি, কারণ আসার সময় রুটি কিনে আনা হয়েছিল, প্লাস 1 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল। আমাদের এখানে একটা নতুন দোকান খুলেছে, তো সেইটার থেকে বিরিয়ানি আনা হয়েছিল। সত্যি কথা বলতে যা বিরিয়ানি করেছে না, ওর থেকে আমি অনেক বেটার বিরিয়ানি করি। মানে বিরিয়ানিটাতে মনে হলো শুধু আতর দিয়েছে, কোনো মশলার কিচ্ছু বিন্দু বিসর্গ নেই। ওই মাঝে মধ্যে একটুখানি পেঁয়াজ ভাজা পেয়েছি, মানে যেটাকে একটু বেরেস্তা বলে, আর কিচ্ছু ছিল না। মেলায় গিয়ে তো বেশ লাগছিল, অনেক দিন পর নচিকেতার গান সামনাসামনি শুনলাম। একবার শুনেছিলাম ছোটোবেলায়, তখন খুব সম্ভবত 5 কি 6-এ পড়ি, আর তারপরে আজকে শুনলাম। মানে বেশ ভালো লাগলো। এত বয়স্ক হয়েও মানে গলাটা আমার তো পুরোপুরি একই মনে হলো। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো। আজকে অনেক লোক এসেছিলো বাবা। আমি তো গতবার যখন আমাদের এখানে বিবেক উৎসব হয়েছিল, ফার্স্ট দিন যখন গেছিলাম এত ভিড় ছিল না, আজকে যা ভিড় ছিল। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এখন বেজে গেছে হচ্ছে 11টা, তাড়াতাড়ি শুয়ে পড়ি। প্রচণ্ড ঠান্ডা, মানে সোয়েটার পরেও ভেতরে কাঁপুনি ধরে যাচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।